শুনুন, আমি অনেক রাতে এই ভিডিওটা করছি। প্রায় এখন ঘড়ির কাঁটায় ১টা। কারণ বলবেন ১টার সময় কেন জেগে আছেন বা কিছু, এরকম কিছু প্রশ্ন আসবেই। তো রাত্রে ঘুমাবেন, এই করবেন, অনেক কিছুই। কিন্তু এত ব্যতিক্রমী মানে কমেন্ট মাঝে মধ্যে পাই, যেটা নিয়ে ভিডিও না করলেই নয় মনে হচ্ছে। যে আমি হকার উচ্ছেদ নিয়ে কেন কিছু বলছি না। প্রচুর কিছু হয়ে গেছে, প্রচুর জায়গায় বুলডোজার চলছে, প্রচুর কিছু হচ্ছে, ভাঙচুর। সত্যি সেটা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ৪০-৫০ বছরে যারা ৩ প্রজন্ম অন্তত স্ট্যান্ড করে গেছে তাদের কথা আমি বলছি না। কিন্তু সব হকার গরিব নয়। তারা তো হকারের পর্যায়ে পড়ে না। আর যারা হকারি করছে সবে হয়তো তার ব্যবসাটা রানিং হয়েছে। সেই ব্যথাটাও কিন্তু আমরা বুঝি। কারণ রুটি রোজগার সবারই দরকার। না হলে সে খেতে পারবে না। সে কোটিপতি হোক আর ফুটোপতি হোক, যেটাকে বলতে হয়। তো ১ম এ আগে দরকার, ঘরবাড়ি না থাকলেও হবে। রুটি রোজগারের জায়গাটা হলো আসল। হকার উচ্ছেদ হচ্ছে। আমি কিছু না জানলে তো সেই বিষয়ে, সেই সম্পর্কে আমি কোনো মন্তব্য রাখতে সেভাবে যে জোর গলায় রাখতে পারবো সেটা কিন্তু নয়। আমাকে আগে দেখতে হবে। আলপটকাভাবে আমি কোনো মন্তব্য রাখবো সেটা নয়, সেটা হতে পারে না। তো যেটা স্বর্ণালীর কাছ থেকে শুনলাম, রিপাবলিক বাংলা থেকে শুনছি বা শুভেন্দুবাবু বলছে, এগুলো তো তার কানে যাচ্ছে। এবং জনগণ কি চাইছে? হকার যদি এত উচ্ছেদ করে তাদের যদি কোনো ব্যবস্থা না করতে পারে, তিনিও জানেন তার ভোট কত অংশে কমে যাবে। এবং এই হকারদের মধ্যে কত মানুষ বিজেপিকে সাপোর্ট করেছে এই রাবণের রাজত্ব থেকে, মানে রাবণের যে অসীম ক্ষমতা দিয়ে সেটাকে মানে শেষ করে দেওয়ার চিন্তা ছিল, সেটার থেকে যে বাঁচানোর যে চিন্তাভাবনা অনুযায়ী যে এই সরকারকে আনয়ন করেছে, তো অশান্ত মানুষের ছিল না? মানুষ এই সরকারকে বিশ্বাস করে এনেছে যে আগের সরকারকে যেভাবেই হোক পতনের দিকে ঠেলতেই হবে, নাহলে মানুষের রুটি রোজগার বলুন, স্বাভাবিক জীবনযাত্রায় বলুন, প্রচুর ব্যাঘাত ঘটছে, যে ছোটো থেকে বড়। আপনারা এতদিন রেল কর্তৃপক্ষকে কোনো টাকা না দিয়ে, কোনো কর প্রদান না করে, আমি আগেও বলেছি, আমাকে এ নিয়ে তুলতুপারিও করে যাচ্ছেন। কেন কিছু বলছি না? বলেছি সেটা আপনি দেখেননি বা কিছু এরকম কিছু হবে হয়তো। তো এই জিনিসটা কর প্রদান না করে দীর্ঘদিন সেই জায়গায় ব্যবসা করা, বা যারা না বুঝে করেছে, যে বুঝতেই তো অনেকে পারেনি। সরকার পরিবর্তনে তো কত কিছু চেঞ্জ হয়ে গেছে। সরকার পরিবর্তনে হয়তো যারা সরকারের থেকে স্যালারি পায় সেটা চেঞ্জ হয়নি, কিন্তু সরকারের যে একটা গুরুত্বপূর্ণ স্ট্যাম্প, গুরুত্বপূর্ণ ভূমিকা, আগের সরকারের যে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে স্ট্যাম্পটা যে কাগজের ওপর বসেছিল সবই তছনছ এই সরকার আসাতে। প্রচুর বিল্ডিং ভাঙা করছে, তারা তো এগ্রিমেন্ট ছাড়া কোনো বিল্ডিং তৈরি করেনি, বা বেআইনিভাবে যে সমস্ত কাজ কারবার এরকমভাবে অবলীলায় চলে গেছে, তো ঘটে গেছে, সেটা যে আগের সরকার, আগের পৌরসভাগুলো, আগের পঞ্চায়েতগুলো সরকারি স্ট্যাম্প মেরে সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো সরকার আমাদের ভাবারই বাইরে যে সরকারি কোনো স্ট্যাম্প পড়ে গেলে সেটা কখনো বাতিল হতে পারে, এটা আমাদের একদমই ভাবার বাইরে। কিন্তু এটা তো ভাবার মধ্যেই থাকা বা মন থেকে মেনে নেওয়া উচিতই যে আমরা সরকারকে কিছু দেইনি, আমরা মানুষকে টাকা দিয়ে এই জায়গাটুকুতে আমরা বসতে নিয়েছি। আপনারা জানেন প্রত্যেকে, আমি চাইলেই কিন্তু একটা জায়গায় কিছু দোকান দিয়ে বসতে পারি না স্টেশনের জায়গায়। আমাকে কিন্তু কাউকে না কাউকে কোনো মাথাকে টাকা দিতেই হবে। এবার আপনারা কাকে দিয়েছেন কী বৃত্তান্ত, সেখানে গিয়ে সমষ্টিগতভাবে চেপে চুপে ধরুন, যেখানে সব জায়গায় মানুষ উত্তাল হয়ে এই কাজগুলো করছে সেটা করুন। হ্যাঁ, পেটে রুটি রোজগার দরকার, এবং সরকার কত তাড়াতাড়ি, সরকার এইমাত্র শুনলাম আমি যে স্বর্ণালী যে বক্তব্যটা রেখেছে, প্রচুর লাইসেন্স প্রাপ্ত হয়ে আপনারা আপনাদের কর্মজীবিকা ফিরে পেতে পারেন, দোকান ঘর ভাড়া নিয়ে বা কিছু যতটা সম্ভব এক একটা এরিয়াতে, এরকম কিছু একটা বলেছে। সনাতনী হিন্দু প্রকৃতপক্ষে মাননীয়া শুভেন্দুবাবু মহাশয় যে বক্তব্যটা রাখছে হকারকে নিয়ে, তারও কিন্তু মাথা ব্যথা আছে যে এতগুলো হকারের পেটে লাথি মারলে, গোদা বাংলা ভাষায় বলে লাথি মারলে তারও সমস্যা হবে, দেশের সমস্যা হবে, দশের সমস্যা হবে। তো যাতে দশের সমস্যা দেশের সমস্যা না হয়, যাতে তারা স্থায়ীভাবে থেকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার ব্যবস্থা অবশ্যই করবে। তবে কথাও বলতে পারি, জানি না এই প্রজেক্টগুলো কতদিনে শেষ হবে, দ্রুতগতিতে নাকি কাজ হচ্ছে। তো এই প্রজেক্টগুলো শেষ কতদিন হবে, এই 2 বছর, 2.5 বছর, 3 বছর যদি লাগিয়ে ফেলে, বা 1 বছরের বেশি ঊর্ধ্বে হয়ে যায়, বা কোনো 7-8 এরকম টাইপের যদি হয়ে যায়,
আমাদের জীবনের কোন জায়গাটায় খারাপ হতে হবে জানেন তো? যারা স্ট্যান্ড করে গেছে, দাঁড়িয়ে গেছে, তাদের জীবনে হয়তো অন্য জায়গায় তারা বিল্ডিং তৈরি করে কর্মসংস্থানের জায়গা তৈরি করে নেবে, কিন্তু যারা অল্প পয়সার মানুষ, মানে অল্প মতো চা বিক্রেতা, এটা বিক্রেতা, মানে ছোটোখাটো জল বিক্রেতা, এইসব মানুষ যখন কাজহারা হয়ে যাবে, এই ধরনের থেকে কাজহারা হয়ে যাবে, চুরি ছেঁচড়ামির থেকে ডাকাতি, এই ধরনের বিপর্যয় নিশ্চয়ই ঘটবে আমার মনে হয়। তো যতটা সম্ভব পারবেন ওনারা তাড়াতাড়ি মানুষের কর্মসংস্থানের জন্য হয়তো চিন্তাভাবনা করবেন, আশা করা যাচ্ছে। যে দ্রুতগতিতে বলছেন ওনারা কাজ এগোচ্ছে, সেই দ্রুতগতিতে বিল পাস করানো থেকে শুরু করে সমস্ত কিছু করানো শুরু থেকে এই সময়টুকু দিতে হবে, এইটুকু যতটুকু বুঝলাম। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে জিনিসটা চলছে আমার মনে হয় না সেই জিনিসটা ঠিক হচ্ছে। কারণ এইসব ভিডিও দেখছি যাদের মানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকে এটা কালকে সেটা একটা ডিসিশনে আসুক, একটা বৈঠক করুক, একটা ডিসিশনে এসে এখন সরকার যদি প্রতিনিয়ত এই একইভাবে এত কিছু পাল্টাতে থাকে, মানুষ যদি না পায়, এই গল্পটা আমি আরেকদিন বলবো যে প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হতে হবে, সব ঠিক আছে, কিন্তু এই যে মানুষ যখন বলছে, আমি সেদিনকে ট্রেনে করে আসছি আর শুনছি আমাদের আগের সরকারই ভালো ছিল, হঠাৎ করে মানুষের মতি চেঞ্জ হয়ে গেছে, আমরা বাইরে বেরোই, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে দেখেন নেতা মন্ত্রীরা সেটাকেও মানে জানানোর, জনসাধারণের কথা শোনার হয়তো আপনাদের মানে শুনছেন, না শুনলে তো আপনারাও এরকম হয়রানি হচ্ছেন না, বা বারবার সংবাদ মাধ্যম দ্বারা, মিডিয়া দ্বারা এগুলো প্রকাশ করছেন না, হয়তো আপনাদের মাথায় ঢুকছে যে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আগে আপনারা ডিসিশন নিন কী করতে হবে কি না করতে হবে, কারণ যখন আপনারা ভোট আদায়ের জন্য মানুষের দৌড়ে গেছেন, বড় হাত জোর করে মানুষকে আস্থা দিয়েছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে নয় ৩,০০০ টাকা করে ঢুকবে, তো এই নিয়ে মানুষ টাকা পাচ্ছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না, ভীষণ বিদ্রোহ শুরু করেছে। এটা নিয়েও আমাকে বলতে পড়েছে, প্রথমে ১২ পাতার একটা মানে হিস্ট্রি পরীক্ষার মতন অবস্থা, ওইগুলোকে আপনি সেটা ছোটো করে টিক দেওয়া হোক বা যাই হোক সেইটা। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যাদের ধরুন স্ত্রীকে দেখেই না কিন্তু একটা বিবাহের স্ট্যাম্প রয়েছে, সেখানে তো লেখা নেই যে এখানে বিবাহ বিচ্ছেদ আছে বলে স্ত্রীকে দেখে না, বা বাবা মা মৃত্যু হয়েছে সেটাকেও ওখানে স্ট্যাম্প নেই, যে একটা টিক দেওয়ার জায়গা নেই, বাবা মা আছে কি নেই বেঁচে, বিবাহ হয়েছে কি হয়নি, বা ডিভোর্স হয়েছে কি হয়নি, এইরকম কোনো ব্যাপার নেই। আপনারা প্যান কার্ড চেক করলে বা এটা চেক করলে ওটা চেক করলে হয়তো হিস্ট্রিটা বেরিয়ে যাবে, বাবা মার হিস্ট্রি বেরোক সেটা ঠিক আছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের যে ব্যাপারটা আমার রিসেন্ট আজকে সকাল থেকে মনে হচ্ছে যে আমার এই ব্যাপারটা বলা উচিত। আমি বাধ্য হচ্ছি বলতে, আমার ফ্যামিলিতে আমার দাদা আছে, এক দাদা আছেন, পিস্তত দাদা, তো অনেকগুলোই পিস্তত দাদা, তো সে রেলে চাকরি করেন, কিন্তু তার স্ত্রীকে একটি টাকাও হাতে দেন না, এমনকি তাকে সহ্যও করতে পারে না, সে চায় মা আর বোনকে নিয়ে, কিন্তু ছোটোর থেকে আমি সেই বৌদিকে দেখছি দিনের পর দিন নির্যাতন সহ্য করতে, মানে তখন আমরা বেশ ছোটো, যে যখন তাদের বিয়ে হয়েছিল, আমার পিস্তত দাদার কথা বলছি, সে কিন্তু বড় পর্যায়ে একজন রেলে চাকরি করেন, সে তার বউকে টাকা দিতে হবে হাতে, তারও জীবনে খরচা আছে, আর সে ভীষণভাবে সাংসারিক, ভীষণভাবে সাংসারিক, মানে আমি বলতে পারবো না তার তার মানে ভাষা দিয়ে বলতে পারবো না, কিন্তু সে তার জীবনে অনেক না পাওয়া আছে, অনেক মানুষের জীবনের চাহিদা থাকে তার হাজব্যান্ডকে নিয়ে, তো তার না পাওয়াগুলোকে তার সন্তান কী করে মেটাবে, বা সন্তান বড় হয়েছে তাদেরকে পড়াশোনা লেখাপড়া সমস্ত কিছু করিয়ে, হ্যাঁ সন্তানদের জন্য বাধ্য হয়ে দাদা টাকাটা দিয়েছে, সেখানে একটা চক্ষু লজ্জা আছে, যে সন্তানেরা আবার মায়ের পক্ষে আছে, তারা স্ট্যাবলিশড হয়েছে, তারা কিন্তু কতদিন হাজব্যান্ড তো তাকে একটা কিছু দেবে, মেয়েদের টাকা লাগে না এটা বললে ভুল, জানেন তো, এটা নিয়ে পরে কখনো বলবো, কিন্তু এই যে আপনারা গত সরকার থেকে একটা নিয়ম হয়েছে ১,৫০০ টাকা করে দেবেন, সেই ১,৫০০ টাকা এই ২ মাসে কারোর অ্যাকাউন্টে ঢোকেনি, আমি এই ভিডিও দেখে বললাম, একজনের ভিডিও দেখেছি ১,৫০০ টাকা, যেটা কিনা আপনাদের কথা ছিল যে যতদিন অন্য কোনো ভাণ্ডার না ঢোকবে ততদিন ১,৫০০ টাকা করে আপনারা দেবেন। এই ১,৫০০ টাকাটা যে কত মানুষের কত কাজে লাগে, সবাই যে বাড়ির থেকে ভুরি টাকা পায়, আর কোনো মেয়ের কিন্তু নিজস্ব বাড়ি থাকে না, বাবার বাড়ি থাকে নতুবা শ্বশুর বাড়ি থাকে, তো সেইগুলোও চিন্তাভাবনা আপনাদের অবশ্যই করার দরকার। তো এত কিছু হাঙ্গামা করার পরেও যদি মানুষ টাকা না পায়, মানুষ তো বিরোধিতা করবেই, এটা আমার বক্তব্য অনুযায়ী। আপনারা নিজেরা স্ট্যান্ড পয়েন্ট নেন যে কী করবেন, নিজেরা মানে চিন্তাভাবনা করুন কী করবেন। অবাঙালি মানে মানে যারা ভারতীয় নয় তাদেরকে বিদায় করে তার একটা পুরো একটা কাঠামো তৈরি করুন, তারপরে মানুষের কাছে প্রেজেন্ট করুন।
কিন্তু আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে বড্ড অবহেলা করছেন। আমি হয়তো সরকারের প্রতি একটু আঙুল তুলতে বাধ্য হচ্ছি। কী করতে চাইছেন জানি না। এই অন্নপূর্ণার ভাণ্ডারের এই স্কিমটা এখনো পর্যন্ত মানুষের কাছে স্পষ্ট নয়। যাই হোক, যেই ব্যাপারটা, সবাই দলিল চাইলে দলিল দেবে না মা বাবার, মেয়েদের কাছেও দেবে না, ছেলেদের কাছেও দেবে না। হয়তো কী না কী ভাববে, কী না কী মনে করবে মা বাবা। আবার শ্বশুরবাড়ির কাছ থেকে দলিল চাইলেও শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি কেউ দলিল দেবে না। এইগুলো হচ্ছে, চলছে, প্রতিটা পশ্চিমবঙ্গের ঘরে চলছে। আপনারাও জানেন যে এরকম সমস্যা নিয়ে প্রচুর মেয়েরা বেঁচে আছে। চলছে, চালাতে হচ্ছে। সবাই সংসার ভাঙতে পারছে না, সবাই সংসার থেকে চলে আসতে পারছে না। তারপরেও আপনারা এই কাজগুলো করছেন। যাই হোক, আমার এই হকার উচ্ছেদ নিয়ে যেটা বলার সেটা আমি বললাম। আমি কেন বলছি না এই হকার উচ্ছেদ নিয়ে, হয়তো আমার একটা পোস্ট আছে এই নিয়ে, কিন্তু যতক্ষণ না পুরোপুরি না ভাঙছে, জিনিসটা না তৈরি হচ্ছে, মানে ভেতরে আমি না বুঝতে পারছি, ততক্ষণ আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে জিনিসটা পারছি না। তো এখন রিপাবলিক বাংলা স্বর্ণালীর কাছ থেকে এই ব্যাপারগুলো শুনলাম, তাই আমি আপনাদের কাছে বললাম যে আপনাদের দেওয়া হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য কতদিন ধরতে হবে সেটাই হলো বড় ব্যাপার, এবং সেই ধৈর্যটা নিয়ে যদি থাকতে পারেন তাহলে ভালো। নইলে সরকারের কাছে আমার একটাই আবেদন, যত ঢিলে করবেন, যত দেরি করবেন, মানুষের পেটে রুটি রোজগারের জন্য মানুষ তত ক্ষিপ্ত হয়ে উঠবে, এবং তাতে আখেরি আপনারই ক্ষতি, আপনার এবং আমাদের জনগণের সকলের ক্ষতি। একটা সরকার এসছে, সেই সরকারের সাথে তাল মিলিয়ে আমরা চলার চেষ্টা করছি। সেই তালটা মিলিয়ে আপনাদেরকেও ভাবতে হবে যে মানুষকে কী করে স্যাটিসফাইড করা যায়। হ্যাঁ, এই কথা শুভেন্দুবাবু মহাশয়ও বলেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুও বলেছেন যে আমরা জনগণের ওপরই কিছু ভাবতে পারি না, জনগণের কথাই শেষ কথা। তো শেষ যখন কথা, তো আপনারা কার্যক্ষেত্রে হয়তো আশা করি করবেন বা করে দেখাবেন। আর বাদ বাকি কথা যেগুলো খারাপ লাগছে সেগুলো তো আলোচনা থাকবেই, লেখা থাকবেই, পোস্ট থাকবেই, সেইগুলো আপনারা বলেছেন মুখ খুলতে, তার কারণ আপনাদেরও আমাদের কথা জানার প্রয়োজন আছে, জানার দরকার আছে যে আমরা কিসে স্যাটিসফাইড আর আমরা কিসে ভালো থাকবো। জনগণ, মানে আমরা বলতে জনগণ, সাধারণ জনগণ, ছাপোষা জনগণ যাকে বলে, কিসে ভালো থাকবো, কী করে ভালো রাখা যায়, সেগুলো হয়তো আপনাদেরও মাথায় আছে। বুলেট ট্রেন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সব কিছু ঠিক আছে, সব জনগণের স্বার্থেই হচ্ছে, কিন্তু জনগণের আগে পেটে রুটি রোজগার যাতে সমস্ত কিছু ঠিক থাকে, একদম খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই আবেদনগুলো যত তাড়াতাড়ি গ্রহণ করবেন, তত তাড়াতাড়ি হয়তো মানুষের মঙ্গল। আর আপনারা লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা সলিউশনে আসুন, চিন্তাভাবনায় আসুন, সেই চিন্তাভাবনা অনুযায়ী আপনারা কাজ করুন, এবং যাতে সকলে পায় সেটাও আপনারা দেখুন। যারা অ্যাপ্লাই করেছে তারা অনলাইনেও, যারা করেছে অফলাইনেও, যারা করেছে তারা যেন পায়, সেটা আপনাদের দেখা প্রয়োজন। এটাই আপনাদের আশ্বস্ত করার প্রধান বিষয় ছিল, যখন আপনারা সকলের কাছে হাত জোর করে ভোটের জন্য দাবি রেখেছিলেন। প্রত্যেকটা ঘরের মহিলার এই দাবিটা ফুলফিল করা দরকার। হ্যাঁ, এখন কোনো মানুষ, এরপরেও আমার একটা কথা আছে, আমি আমার ফ্যামিলিকে দিয়েই বোঝাবো, দুই দিকে দুই ধরনের মানুষ আছে। আমার মনে হয় না তাদের, এই যে রেশন নিয়ে আমি একটা ছোট্ট কথা বলি, যে রেশনের কার্ড কিন্তু অনেক রকমের দেখেছি, ছোট থেকে মেজো থেকে বড় থেকে শুরু করে অনেক রকমের কার্ড দেখেছি। আমাদের ফ্যামিলিতেই আছে, মানে লজ্জাকর বিষয়, যে যাদের অঢেল টাকা, চাকরি করে একজন কন্ট্রোলার অত টাকা রোজগার করছে, তার ঘরেও নাকি ছোটো কার্ড, সে ভ্যান ভর্তি করে করে সে মাল নিয়ে আসছে, সেই মালগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে তার স্ত্রী। এটাও আছে, এটাও আমাদের ফ্যামিলিতেই আছে। বাধ্য হয়ে বললাম, এইগুলোকে বন্ধ করুন, ঠিক আছে, খুঁটিনাটি করে এগুলোকে বন্ধ করুন, ঠিক আছে, কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়ে আছে, মানুষ ভীষণভাবে উগ্র হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, খুব ইমিডিয়েটলি যখন হাতে নিয়েছেন, খুব ইমিডিয়েটলি আপনাদের প্রত্যাশাগুলোকে পূরণ করতে হবে, এবং আগে হলো মানুষের কর্মসংস্থান। আর যে ভাষা দিয়ে, চিন্তাভাবনা দিয়ে আপনারা মানুষের কাছে করজোড়ে হাত জোর করে, এটাকে ভিক্ষেই বলে, এটা করে মানুষকে বুঝিয়েছেন, সেটা কিন্তু মানুষ বেশি দিন বুঝবে না। যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দেবো, এই অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, প্রত্যেককে বলেছেন, কখনো তখন কোনো কিছু ছিল না আপনাদের বয়ানে যে এরা পাবে, এরা পাবে না। তো আপনাদের চিন্তাভাবনা করা দরকার, যে যাতে সবাই পায় সেই ধরনের চিন্তাভাবনা করার দরকার। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আর হকার উচ্ছেদ নিয়ে যে ধরনের প্রতিবাদ চলছে চারিদিকে, তাতে মনে হয় না বেশি দিন গেলে সরকারের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, এবং সাধারণ মানুষও তাতে বিপদে পড়বে। চুরি ডাকাতি হিংস্রতা বাড়বে বই কি কমবে না, এই হলো ব্যাপার। মানুষ বুলেট ট্রেন করে, মানে
খুব দ্রুত অত তাড়াতাড়ি মানুষ কোথাও যেতে চায় না, আমরা সাধারণ মানুষ অত তাড়াহুড়া নেই যে বুলেট ট্রেন আমাদের প্রত্যেকের খুব ইমিডিয়েটলি দরকার। তো আগে দরকার কর্মসংস্থান, কর্মসংস্থানকে সোজা রেখে তারপরে উচ্ছেদ করেছেন ভালো কথা, কর প্রদান করেনি ভালো কথা, দোকানপাটগুলোকে ভেঙেছেন সেটাও ভালো কথা। যে আপনাদের রেলের জায়গায় যেখানে সবার অধিকার আছে সেই জায়গায় মানুষ বিল্ডিং করে রীতিমতন পাকা করে তারা নিজেরা ভাড়া পর্যন্ত দিয়েছেন, নিজেদের আস্তানা নেই তারা আবার পর্যন্ত ভাড়া দিয়েছেন, সেগুলোকে মানে পুরো ছেটে ফেলেছে। খুব ভালো কথা, এটা হওয়ার দরকার ছিল, পুরো মুড়িয়ে দেওয়ার দরকার ছিল এই চিন্তাভাবনাগুলোকে। কিন্তু ছোটো ছোটো হকারগুলোর জন্য আপনারা দ্রুত ভাবুন। সবাই হকার, মানে ছোটো ছোটো হকারের সংখ্যা আমাদের এখানে বেশি, পেটে ভাত নেই তাদের, খিদের জ্বালায় কিন্তু মানুষ যা খুশি তাই করতে পারে। তো এইটুকুই বলার ছিল। তো আজকের মতন এইটুকুই হয়তো বোঝাতে পারলাম, আমি মানুষকে আমার বক্তব্য দিয়ে শান্ত করতে পারলাম। কিন্তু আপনারা কেউ খারাপ মন্তব্য করে কেন কিছু বলছি না যতক্ষণ না বুঝবো ততক্ষণ কিছু। রেল আপনাদেরকে আশ্বস্ত করেছে, মাননীয় শুভেন্দুবাবু আশ্বস্ত করেছে, রিপাবলিক বাংলা থেকে আমি দেখলাম যে তাদের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, তারা যাতে কর প্রদান করে ঠিকঠাকভাবে সেখানে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ব্যবসা করতে পারে সেই চিন্তাভাবনাই করুন। আপনারা একটা মাথায় রাখুন, একটা ডিসিপ্লিনের মধ্যে আসা খুব প্রয়োজন প্রত্যেকের, জনগণেরও এবং সরকারও যেটা চাইছে ডিসিপ্লিনের মধ্যে আসুক, সেটা কোঅপারেট করা প্রয়োজন। আর যেটা খারাপ লাগবে সেটা তো প্রতিক্রিয়া থাকবেই, ক্রিয়ার প্রতিক্রিয়া তো থাকবেই না। তো যেটা খারাপ লাগবে সেটা বলবো, সেটা সরকারের হোক জনগণের হোক যাই হোক, যে দিক থেকেই খারাপ চোখে লাগবে সেইটা খারাপটা চোখে যতক্ষণ আঙুল নিয়ে না দেখাতে পারবো সেটা তত দূর অব্দি পৌঁছাবে না, এবং পৌঁছাচ্ছেও আমি সেটা জানি। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত কমেন্ট করছেন, শেয়ার হচ্ছে, এত আশা করি পৌঁছাচ্ছে। তো পৌঁছাক, এরকমভাবে পৌঁছাক যে মানুষ কী চায়, মানুষ কেন এত শেয়ার করছে, মানুষ জনগণ কোন পার্সেন্টেজটা বেশি আর কোন পার্সেন্টেজটা কম সেই চিন্তাভাবনা করে সরকার এখন ভাবুক যে পার্সেন্টেজ যেদিকে বেশি সেই নিয়ে নিজেদের মাথায় বিচার বুদ্ধি দিয়ে সংগঠন তৈরি করে সেই ভাবনাকে সাব্যস্ত মতন একটা স্ট্যান্ড পয়েন্টে আসুক, যাতে আগের সরকার যা করে গেছে সেই সরকারের কোনো ভ্যালু নেই। তার মানে মানুষের এত কিছু চাওয়া পাওয়ার কোনো, যা করে গেছে যা স্ট্যাম্প মেরেছে আমার মনে হয় কিচ্ছুর ভ্যালু নেই। কত মানুষ মানে বিল্ডিংয়ের জন্য তারা টাকা পয়সা দিয়ে বসে আছে, অ্যাডভান্স দিয়ে বসে আছে, তাদেরকে পর্যন্ত সেইগুলো পর্যন্ত ভাঙা হচ্ছে। নিশ্চয়ই তারা এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্টের পরেই তারা স্ট্যাম্প নিয়েই তারা এগ্রিমেন্ট করছে, কেউ এগ্রিমেন্ট ছাড়া করে না, সেগুলোর পর্যন্ত ভ্যালু নেই, সেইগুলো পর্যন্ত উড়ে গেছে। এবার তাদেরও কী ব্যবস্থা করবে সেটা ওরা ওরমভাবে ছেড়ে দিলে হবে না যে আপনারা বুঝে নেবেন। সবাই বুঝে নিতে পারে না, সবার হাত পা মনের জোর এক হয় না যে সবাই ওই রকম বিদ্রোহ করে বুঝে নেবে। সবাইকে বিদ্রোহী হলে মুশকিল আছে, তাহলে পুরো সমাজ ব্যবস্থা শুধু বিদ্রোহের ওপরেই চলবে। তখন সংঘর্ষ কোথা থেকে কী বাঁধবে, কে চলে যাবে পৃথিবী থেকে, কে খুন হবে, কার রক্তপাত হবে, কী হবে না হবে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। যে জায়গায় জায়গায় বলা হচ্ছে না জনগণ আপনারা বুঝে নিন, বুঝে জনগণের সাথে আপনাদেরও থাকতে হবে, প্রত্যেক বিধায়ক বিধায়িকার থাকতে হবে সেই জায়গায়, যাতে সুষ্ঠুভাবে সেই জায়গাটাকে কবজা করতে পারে। আপনারা তুলছেন সব কিছু, মানুষ লিখিত দিচ্ছে, তাদের টাকা পয়সা যে পারছে তাদেরকে ফেরত দিচ্ছে, এটাই হওয়া উচিত। এটার জন্য আপনাদের অনেক অভিনন্দন, অনেক প্রণাম, অনেক নমস্কার, এবং আপনারা এগিয়ে যান, জনসাধারণ আপনাদের পাশে থাকবে, সরকারের পাশে থাকবে। যদি তারা সুষ্ঠুভাবে বাঁচতে পারে, যতক্ষণ না সুষ্ঠুভাবে বাঁচতে না পারবে ততক্ষণ সরকারকে কোনোভাবেই মন থেকে জায়গা দিতে পারবে না। আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকঠাক করে করুন। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে শোরগোল চলছে সেটাকেও একটা আয়ত্তের মধ্যে আনুন, আওতার মধ্যে আনুন, এবং সকলে যেন পায় সেই চিন্তাভাবনা করুন। এটাই হলো রিকোয়েস্ট থাকলো। তো এই মতন অবস্থায় রাখি, আবার পরের কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ব্লগ তো না ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো মতামতটা অবশ্যই জানাবো, এটা জানালে আমার একটু বাড়বে, কথা বলার ইচ্ছেটা বাড়বে এবং বোঝানোর ক্ষমতা হয়তো বাড়বে। জানি না বুঝতে পারলে আপনাদের মতামতটা সঠিকভাবে মন্তব্যগুলো ঠিকঠাক পাবে। এই হলো ব্যাপার।